আপনার সামনে আনি হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আব্বাস আলী সাহেবের মতো উচ্চ দরজার এক ওলি আসলা। আব্দুল্লাহ বিন মুবারকের হাজার হাজার ঘটনা হল আছে, কেরামত হল আছে, অলৌকিক আপনার মাত কত হল আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক গেছেন মক্কা শরীফ হজ করতে। আপনার এক মহিলা ইয়া আজিছেন কই তাকি বলে ফিলিস্তিন তাকি আইছেন হজ করতে। মুহরিম ছাড়া হজ যাওয়া নিষিদ্ধ। আওরত সকল মুহরিম ছাড়া নিজের আপনার কি বলেন সম্পর্কিত পুরুষ সকল ছাড়া হজের মধ্যে বেলে ব্যতিক্রম হইতে পারে, যার কারণে ইয়া থাকলো আপনার নিষেধ, মুহরিম ছাড়া যাইতা না। হযরত আল্লাহর বন্দী ফিলিস্তিন তাকি আইয়া আজিছেন একাও আপনার লগে অন্যান্য মানুষ সকল নিজের ঘনিষ্ঠ জন আসলা, ছেলে বা স্বামী কেউ নাই, আইছেন আপনার হজ করতে। আগে গেলা খান আপনার হজ মানুষ বেড়া লাগতো, এখন ইলা লাগুন না। আধুনিকতার যুগ আইছে, কম্পিউটার আপনার মেশিন আদির যুগ আইয়া দিছে, যার কারণ সিসি ক্যামেরা জায়গায় জায়গায় বইছে। একজন মানুষ যদি হারি যায়, লাইন ফর্মুলা জানা থাকে, শিক্ষা জ্ঞান থাকে জানা থাকে ফর্মুলা, তাহলে খালি গিয়া তুমি আবদার করতা 1 ঘন্টার ভিতরে তোমার আড়াইল মানুষ পাইলি ভাই। ফর্মুলা জানা লাগবো, জ্ঞান থাকা লাগবো, জ্ঞান। আমি কি হইতো না, আপনি ইংলিশ জানেন না, আরবি জানেন না, হিন্দু গিয়া কিলা অফিস মেনটেন করা লাগে, অফিসে কিভাবে নোটিশ দেওয়া লাগে আপনার জানা আছেন না? তো অন্ধ বেখামায়া যে মানুষের চক্ষু আছে, সরকারের নিয়ম নীতি এমন সুন্দর করে এখন সাজাইছে। দুনিয়া সব জায়গার মাঝে মক্কা মদিনায় সিসি লাগাইলাছে, সব সিসি আপনার কি বলে মূল অফিসের সঙ্গে সব সিসি ক্যামেরার মিল আছে। বেটা এক জায়গা বইয়া সিসি চায় কোন জায়গা তোমার মানুষ আরিছে, ডকুমেন্ট 2 ঘন্টায় বার করিলাই। এর বাদেও শোনা যায় কিন্তু হইছে বলে হাইলাকান্দির হাজি সাহেব মক্কাত গিয়ে হারিয়ে গেছেন, তানে পাওয়া যান না, 3 দিন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া দোয়া করেন জানি সারায়। খানা তো আরি বলব, খানা তো আরি তো একবার নয়, আল্লাহ 7-8 বার নিছে, 7-8 বার। বউ লইয়াও নেওয়াইছেন, মা লইয়াও নেওয়াইছেন, ছেলে লইয়াও নেওয়াইছেন, মেয়ে লইয়াও নেওয়াইছেন। 2 মেয়ে রইছিল, এইবার রোজাবাদে কইছে উমরা খারা লইয়া যেতাম কি, আল্লাহ শুকর। বেড়া কোনদিন পাইছে না, চোখ থাকলে আল্লাহ কইছেন হাজারো বন্ধর মাঝে এক চক্ষু বালা হইয়া থাকলো বালা। হাজার আন্ডা তোমার কি বলে ফট বেড়া লাগি মরতে পারে, আর যদি চক্ষু রীতিমতো থাকে তাহলে আমার ফট দেখি দেখি সাপ বিচ্ছুর উড়ে ভাড়া মারতো না, জীবন বাঁচতে পারে। খানায় যাইতে সময় সাপের উপরে ভাড়া মারলে মরবা না বাঁচবা? সামনে যদি কয়লা দাউ দাউ ডাকরা কয়লা থাকে, চোখ দি দেখরা না ভাড়া মারবা না হুরিয়া মারবা? গাতো ফড্ডা না সাপো ফড্ডা বুঝরা না, চোখ নাই। যার চক্ষু আছে সামনে সাপও দেখে, বেঙ্গ দেখে, কিলাও দেখে, গর্ত দেখে, সব দেখে, সাইয়া সাইয়া ভরা মারে, যার কারণে তার নিজেও রক্ষা হয়, আপনার অন্য দেওয়ান কি বলেন দুষারোপ তাই হেফাজত করি দে। আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখিও, ভদ্রলোক আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলি বয়সালা মানুষ তাওয়াফ করতে আসেন। আগে কিন্তু মক্কা ইলা সিসি ক্যামেরা ছিল না, বিদ্যুতের ইলা ব্যবস্থা ছিল না, আপনার ইলা বিল্ডিং ওটার লিফটের ব্যবস্থাও ছিল না, যার কারণে মানুষ কম যাইতা 5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ হজো, এখন যাই 50-52 লাখ পর্যন্ত। এই 5-7 লাখ মানুষ এই বড় সমাগমের মধ্যে হারি গেলে ফিরিয়া মিলত না। 2 মাস 4 মাস 6 মাস যাইতো, মানুষ কত বিপদ যে পড়তো, কেউ মরতো, খানো মরছে, খবর মিলছে না। সুবিধা এখন সব আছে। সেই যে যুগে আমার কোন জাতর সংযোগ ব্যবস্থা ছিল না, প্রচার ব্যবস্থা ছিল না, সেই যুগে আব্দুল্লাহ বিন মুবারক হজ, আর এদিকে ফিলিস্তিনের এক বুড়ি মহিলাও হজ। আল্লাহর বান্দি আপনার সব সময় মানুষ বেড়া লাগতা, আপনার কই বলে আরফাত, মুজদালিফা, মিনা। মিনা, আরফা, মুজদালিফাও 3 জায়গায় মানুষ বেশি বেড়া লাগে, কারণ সারা হাজি হল এক টাইমে 3 জায়গায় থাকা লাগে, সমাগমটা বেশ হইয়া থাকে। চাপর মাঝে আপনার কোথায় যাতায়াত সম্ভব নয়, এর কারণে মানুষ বেশিরভাগই সময় বেড়া লাগে। আইজো লাগে, আইজো হারা মানুষ শিক্ষার অভাব, পরিবেশ জ্ঞানের অভাব, সমাজ জ্ঞানের অভাব, যার কারণে এখনো গিয়া মক্কা অত সিসি অত সুবিধা থাকার বাদেও বেড়া লাগুন, দুঃখ পাই। আমার 2011 হজর সময় রাতাবাড়ির এক ভদ্রলোক আসলা হজ, পর্যায়ক্রমে মাতাইছে, মাতিয়ার তুয়া ফাতারে যাইয়ার শিক্ষা থেকে আপনারা মনো কিচ্ছু আনবা না। আমার মাই লগে আসলা, বয়স তখন 75। হঠাৎ করে মুজদালিফা টান, আপনার সুগার বেমারি মানুষ, সুগার অতি বেশি হইয়া 825 গিয়া সুগারের মাত্রা উঠছে। আপনার মারছে পায় শিখ, এখন তো আর চলতে পারেন না, ভাড়াও মারা যায় না, ফাটতে মারেন না।
মারে লইয়া বিপদ বললাম মিনার জমিনও চক্কর দিতে আসি খান্দিতে আসি মায় ছেলে দুইজনে খান্দন মার ওজন তখনও 80 এখনো 80 নিচে না আসুন আল্লাহ দিলে এখন 80 নিচে নাই ওজন 80 কেজি ওজনের মানুষ নিতে পারবেনি বুঝা লগে আরো মাল সামান বাক্কা আছে বেগ কয়টা এই জায়গাত কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা এই টাইমে করা যায় না হজর মৌসুমে করা যায় না বড় বিপদ করছি এক দোকানের বারিন্দাত বইয়া আপনার খান্দি আর মায় ছেলে দুইজনে আশ্রয় লওয়া যার না কেউ কেউ তো খান্দা লয় না বড় বিপদের ঘাট রাতাবাড়ির এক ভদ্রলোক তার পরিবার আরি গেছেন স্বামী স্ত্রী দুইজন গেছেন এই বয়স 60-65 বছর মানুষ ভদ্রলোককে খুব খান্দিতরা গোল গঠনে বাঙালি তো আগলা চিনা যায় আমি খান্দন বেটা দেখে কইলাম চাচা কিতো হইছে যেমনে চাচা কইছি বেটা আঞ্জা করি দরিয়া কইল রে বাবা তোমার বাড়ি খানো বাবা আমার বাড়ি তো ইন্ডিয়া উল্লে অফুত ইন্ডিয়ার কোন জায়গা তোমার বাড়ি খান তোলা কো লে আমার বাড়ি ইন্ডিয়ার আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার আরো বেটা আঞ্জা করি দরিয়া কইল শোনা বাবা নু আমারে বেগত ভালাই যায় বলে কিতো হইছে বাবা বলে আমি সারা জীবন মাটি কাটছি মাটি খামলা মানুষ খুব অভাবী আসলাম মাটি কাটছি বেটা আপনার পাঞ্জাবির বটম একটা কুলিয়া খান দেখাইয়া কয় দেখো টেঙ্গার সিনা বইছে আল্লাহ আমারে চার ছেলে দিছলা ইগুলো মেঘালয় গিয়া রুজি করিয়া টেকা লাউই গেছইন জীবনে আমার একটা অক্ষর জ্ঞানও নাই আমার কোনো জ্ঞান নাই আমি পড়াশোনা করছি না আর আমি কোনোদিন করিমগঞ্জের টাউনও আমার সদিদার হইয়া দেখছি আমি করিমগঞ্জের টাউনও আইছি না মাটি কামলা বেটা আমি ফুয়াইন তোর পয়সা হয়ে গেছে তার আর মারে দিয়া মারে হজ ভাটাই দিছ যে বেটা করিমগঞ্জের টাউন চিনে নাই গিয়ে মক্কার টাউনও চিনত কিলা বাবা অত বিপদ করছি আজ 3 দিন হয়ে গেছে তার আর মা খানো আমি ফোনও টিভা জানি না মা খানো হারিছে তারা যদি কোনো বাকির খবর পাই যে বাপে নিয়া মাইরে মক্কা তারা ইলিশ হইনি কিন্তু কত ধরনের রাগ গুসা করবা ও ছেলে হলরে ডরাইয়া বউ হারি গেছে ভাবিয়া 3 দিন থাকি খান্দি আর খানা পানি কিচ্ছু লগামি নাই শুনছো নি বিপদের কথা সব যদি কুলা থাকতো পরিবেশ জ্ঞান যদি থাকতো 3 দিন খান্দার দরকার আছিল নি বিলকুল না অফিসে গিয়া খালি কমপ্লেনটা জানাইয়া আর হারি গেছে মানুষ খবর খান জানাইয়া তুমি আইয়া গড় বইর 2-1.5 ঘন্টার ভিতরে আপনার সরকারি দায়িত্বশীল মানুষে আপনার 2.5 মানুষ গড়ে লইয়া যাইব তার সব ডকুমেন্ট ই মানুষ কত নম্বর বিল্ডিং এর কত নম্বর রুমের কত নম্বর তালাত থাকে তার কাছে অফিসে সব আছে 2.5 মানুষ বার করিয়া সরকারি আপনার খাদিমে কর্মচারী এনিয়া গড়ের মধ্যে দে ফর্মুলা জানা নাই জ্ঞান নাই লেখাপড়ার জ্ঞান নাই পরিবেশ সামাজিক কোনো জ্ঞান নাই যার কারণে বেউসইয়া খান্দা লাগে খানি না ফানি না গুম না লাখ লাখ মানুষের সমাগম বহুত কইয়া বার করা সম্ভব নয় কেউ বার করছিল না 30 কিলোমিটার 30 মাইল মক্কার হরম 30 মাইল বড় মানুষ 30 মাইল স্কয়ার এরিয়া মানুষ ভর্তি 40 লাখ ফাইবাইনি তুকাইয়া করে হাইলাকান্দি টাউনে যদি মানুষ একজন হারি যায় যোগাযোগ ব্যবস্থা থাকে না তুকাইয়া বার করা কঠিন হয়ে যায় সব দুনিয়া কত আতর মুটির মাঝে আইছে পৃথিবীর যে কোনো জায়গা যাও মোবাইল লোকেশন দি ধরিলাই মোবাইল লোকেশন লাগাইয়া জায়গা বুইয়া ধরিলেন খানো আসো আগুয়াইছে নি শিক্ষা লাগছে না না তে যাই গিয়ে প্রসঙ্গ ছাড়িয়া আমরার মূল মাত্রার মধ্যে আই যাই হযরত আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর বাড়ির মধ্যে চক্কর দিতে আসেন তো আপনার কি বলে আরফার ময়দানও ফিলিস্তিনের সেই মহিলা সঙ্গে আর আইলিসইন এখন আপনার বইয়া এক জায়গা খান্দিতরা হায়া পর্দার লেবাস লাগাই আর আল্লাহর বন্দি আপনার কেউরে কোনো বেগানার খান্দা লইন না এক ডেইনর খান্দাত বইয়া খান্দিতরা আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলির মনে আইলো মনে হয় বেড়া লাগিয়া খান্দা লইয়া জিকার করলাম মা তোমার কি তো হইছে তোরা কো বেটিয়ে নিজের ভাষায় না মাতি আল্লাহর ভাষায় মাতে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা কতরে আল্লাহ পথ দেখায় আর কতরে যে আল্লাহ বেড়া লাগায় বেটিয়া আয়াত দিও কথা বুঝাইতো চাইলো জ্ঞান দিয়া নিজের ভাষায় মাতিল না বেগানার লগে নিজের ভাষায় মাতিলে গুনাহ হইতো নাই জরুরত মাত্রে বেগানার লাগি গুনাহ হয় না ফতারি গেছো যে চারে জিকার করো বেটি মানুষ হও হায়া পর্দা রক্ষা করি জিকার করো গুনাহ না কিন্তু আদব হইল আপনি তাকওয়া হইল ফাটতে জিকাইতেন না ওখানে হইল তাকওয়া
আল্লাহর বন্দী হজ করতে কত মুত্তাকি পরহেজগার ভদ্র মহিলায় নিজের ভাষায় কথা কই না তাকওয়া নষ্ট হয়ে যাব কোরআনের আয়াত পড়ি তাইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ কত রে ফত দেখায় আর কত রে গুমরা ফত নষ্ট করেন বেড়া লাগাই বুঝাইলো বেটি আমি ফত আরি গেছি হযরত আব্দুল্লাহ বিন মুবারকে জিকির করলাম আগো কদিন তাই তুমি ফত আরিছো তান মনে মনে বেটিরে আমার বাসায় মাতাই বেটি আবার কোরআন শরীফের আয়াত পড়ে সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান বুঝাইলো আয়াত দিয়া 3 দিন হইছে বেড়া লাগা 3 দিন হয়ে গেছে কোরআন পড়লে বেগানার সামনেও যদি একজনে মৃদু আওয়াজে আদবের সাথে কোরআন পড়ে প্রতি অক্ষরে 10 নেকি আছে আরফার ময়দান আল্লাহর বন্দী বিপদী নিজের ভাষায় কথা হয় না এত জ্ঞান আল্লাহর কোরআন দি বুঝাই দে নেকিও না গুনাহ জানলে রে বাসুজা মাতিলেও নেকি হয় মাত জানলে ভাষা জানলে জ্ঞান থাকলে মুখর মাতও আপনার কি হয় নেকি হয় মর্যাদা বাড়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকর মনে হইল এখনো তো মাথায় কাম পারছি না তে বেটি এখন জিকার করিলাই কিচ্ছু খাইবাইনি খানিও নিয়ে নেতামনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকে ফরমাইন মা 3 দিন যখন হই গেছে বেড়া লাগার নিশ্চয় তুমি বুকাশি খানি আনিয়া দিলে খাইবাইনি তান মনে মনে এখন তোর আয়াত হইতা না কইবা হা কিবা না আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে আমরা কি হয় আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে কোরআন তাকি আরেক আয়াত পড়িয়া জানায় আমি তো আপনার রোজার নিয়ত করে নিছি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহর বন্দি আয়াত পড়িয়া বুঝাইন আল্লাহ জানাইছেন রোজার নিয়ত করলে আপনার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রাত পর্যন্ত রোজারে পুরা করিও আয়াত দিবে কি ইশারায় বুঝাইলো যে আমি তো রোজা রাখি লিছি এখন ইফতার করতে হইলে মাগরিবের বাদে এখন আর না সূর্য অস্ত যাওয়ার বাদে রোজার নিয়ত করলে আল্লাহর নির্দেশ রোজা ভাঙতাম কোন সময় রাত হইলে সূর্য অস্ত গেলে হযরত আব্দুল্লাহ বিন মুবারকে দেখলা বেটি কি পরিমাণ ধর্ম জ্ঞান নিজের ভাষায় কথা হয় না প্রশ্নের উত্তর আল্লাহর ভাষায় কোরআন দি দিলাই তাহলে এখন জিজ্ঞাসা ফরমাইলা আব্দুল্লাহ বিন মুবারকে মা তোমার বাড়ি এখানে কই থাকি তুমি হজর মা লাগিয়ে আইছো মনে মনে এখন বাড়ির কথা আর খান তাকি আইছো এটা তো কোরআন শরীফ নাই আমি খান তাকি আপনার ইনো আইছি কোরআন শরীফ আয়াত আছে নাই আব্দুল্লাহ বিন মুবারকর মনে আয়া আজিল এখন বেটি তোমার বাড়ি খান তাকি আইছো এই উত্তর তো কোরআন নাই এখন মাতিবা আল্লাহর বন্দি সঙ্গে সঙ্গে কোরআন তাকি আয়াত পড়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত আল্লাহর বন্দী কোরআনে করিম 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাইলের প্রথম আয়াত পড়িয়া বুঝায় বাবা আমারে জিজ্ঞাসা করলে বাড়ি এখানো আমার বাড়ি ইয়া তাংলো ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসায় আর আপনার আইসি হজর নিয়তে আল্লাহর বাড়ি মক্কায় কোরআন শরীফ ওই দুই মসজিদের মাত আছে বেটিয়ে বুঝাই দিলাইছে ফিলিস্তিনের জেরুজালেম শহরের মসজিদে আকসা তুইয়া তাকলো আমার বাড়ি আর হিকান তাকি আইসি হজর উদ্দেশ্যে আল্লাহর বাড়ি আয়াত দি বুঝাই দিছে আব্দুল্লাহ বিন মুবারকে কইলা বাপরে জ্ঞানের কত সমুদ্র একটা মাত নিজের ভাষায় মাতে না আল্লাহর কালাম দি মাতিলায় আচ্ছা তাহলে এখন জিকার করে নিতাম ছেলে মেয়ে কজন তোর নাম কিটা এখন ছেলে মেয়ের নাম কোরআন তো ইটা আয়াত হইতা না কারণ আমরা তো কেউর নাম ফির কেউর নাম হকির কেউর নাম দরবেশ ইটার নাম আছে নি কোরআন শরীফ নাই তাহলে বেটিরে জিজ্ঞাসা করি ছেলে কজন মেয়ে কজন নাম কিটা জিকার করিলাই কোরআন শরীফ তাকিলা উত্তর আয়াত তো তাই ভাইতা নাই ও হযরত আব্দুল্লাহ বিন মুবারকে জিকাইলা মা তোমার ছেলে মেয়ে কজন তারার নাম কিটা আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে কোরআন শরীফ তাই আয়াত পড়ুন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আনতা হিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ আয়াত তো কজন মানুষের নাম আইছে ইব্রাহিম ইসমাঈল
তাহির। কয়টা নাম? তিনটা। আল্লাহর বন্দি আয়াত দি বুঝাই দিলা, বাবা আব্দুল্লাহ বিন মুবারক, আমার মেয়ে সন্তান নাই, ছেলে আছেন তিনজন, তুমি ফিরিয়াজি কেইটায় নাম কিতা? নামও হিকিলাও। আমার এক ছেলে ইব্রাহিম, এক ছেলে ইসমাইল, আর এক ছেলে ইয়া তাগলা তাহির। হযরত আব্দুল্লাহ বিন মুবারকের খেয়াল আটকানি, নিজের ভাষায় মাত মাতানি, আল্লাহর বন্দি আটকে না, যেটাই প্রশ্ন করেন এটাই উত্তর দান করিলে কুরআন দিয়া। এখন আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলামা, তাহলে চলো আমি তোমারে পথ দেখাইয়া হোস শেষ হয়ে গেছে বাড়ি পৌঁছাই দিই। হযরতে আব্দুল্লাহ বিন মুবারকে এখন মনের গতি, এখন তো আর আরবি ভাই আয়াত পাইতে হয় না, এমনি এখন আটকি ভাই। আল্লাহর বন্দি আপনার হযরত আব্দুল্লাহ বিন মুবারক হইয়া তাআলা পিছনে, আর আল্লাহর বন্দি আপনার তাই তো পশ্চিম রাস্তা বাড়ির নিজে চিন্তা হইল নাই। এর কারণে মহিলা হইয়া তাকলা আগে করে, বেটা মানুষ থাকলে আগরে নরবাদি চোখ পড়বনি না। না, হাদিস শরীফের মধ্যে আইছে, বউ লইয়া কুটুম বাড়ি গেলে বউরে আগে দেও নিজে করে। মাঝে মধ্যে বাতাসে ধরব খাবড়র মাঝে দেখবাই, তোমার বউরে দেখলে মন জুগাইব, গুনাহ নাই নেকি হইব, অসুবিধা নাই। মাই লইয়া, খালা লইয়া, মেয়ে লইয়া, আপনার অন্য কেউরে আত্মীয় লইয়া যারা কোথায়, তখন গাড়িয়ে যাইতে হইলে আগর সিটও তুমি, খরর সিটও মহিলা। আটিয়া যাওয়ার রাস্তা হইলে তোমার খালা, তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, যারা গার্জেন হইয়া থাকলায় তুমি আটিয়া যদি যাও তাদের রেখরে তুমি তাকো আগে। এটা হইল আপনার আদব, এটা হইল সম্মান। কেননা মাই কিবা খালা কিবা বুবু যদি আগে থাকে, আটিয়া যাওয়ার রাস্তা হইয়া থাকে, কোন সময় কুলা বাতাসে ধরব, ব্যতিক্রম করব, তখন তোমার কোন নজর তোমার মা বোনের উপরে পড়লে তোমার শূন্য শরম পাইবে, তাই নো পাইবা। ওটার লাগি নাজায়েজ হারাম নাই, আদবর মাল। এখন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক পিছনে মুরব্বী মানুষ, মহিলা 80 বছর বয়সের প্রায় মানুষ, তাই নইয়া তাকলা আগে। আব্দুল্লাহ বিন মুবারক করছো পড়ে তো, এখন কেউ চা তারে তো খাওয়া লাগবো নিজের বাসায়, ওবা আমার বাসাইও না, আমি বেটি মানুষ, আমার বেশ চাইও না। আব্দুল্লাহ বিন মুবারক মোটামুটি তরিকায় আঠিয়া যাইরা মহিলা কোরআন শরীফের আয়াত পড়িয়া নিষেধ দিলাইলা, আব্দুল্লাহ বিন মুবারক তোমার চোখের দৃষ্টি আমার দিকে না নিজ দিকে করিলাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর বিধান হইয়া তাহলো পুরুষ রাস্তা হাঁটিতে সময় তোমার চোখের দৃষ্টি নিজ দিকে করতে, ওটার নাম পর্দা। বেটিনতে হাঁটিতে চোখের দৃষ্টি নিজ দিকে, আতারে বাতারে বেগানার দিকে না, ওটার নাম পর্দা। চোখের পর্দা করা লাগে। আল্লাহর বান্দি বনি আপনার ফিলিস্তিনি মহিলায় পর্দার জন্য জানাই দিলা, আব্দুল্লাহ বিন মুবারক আওরত যত বয়সওয়ালা হইয়া থাকুক তার দিকে নজর করা আল্লাহর নিষেধ। যত বয়স হোক, যত দুর্বল হোক, বেগানা আওরতর বাই চাইতাই না, আল্লাহ কইছেন নিজ দিকে চাইতাই। হযরতে আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইন, মা তুমি করে আই যাও, আমি আগে যাই গিয়া। গেলা বাড়ির মধ্যে মেহমান বাড়ি পর্যন্ত পৌঁছিস, এখন তো আপনার কি বলেন তে মেহমান রে খানি দেওয়া লাগবো নি না? না, হযরত আব্দুল্লাহ বিন মুবারকের খেয়াল, এখন দেখি মেহমান আপ্যায়ন কিলা করা হয়। কোরআন শরীফে তো মেহমানদারির মাত নাই, কিলা করতে এখন। আল্লাহর বন্দি ছেলে হলরে ডাকিলা, ডাকিয়া ফরমাইলা, ওয়ায়ুতইমুনা আত-তাআমা আলা হুব্বি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। ছেলে হলে লগালো খানি সামনে লই আইন। আয়াতের মধ্যে আল্লাহ জানাইছেন আপনার কি বলেন তে এরা অর্থাৎ বালা মানুষের গুণ হইতে আল্লাহ কইতা, এরা তাদের আত্মীয় স্বজন মায়ার মানুষ হলোর মেহমানদারি করেন, ফকির মিসকিনদের খানি দেন। আয়াত দিয়া বেটিয়ে বুঝাইছে, বাবা মেহমান মায়ার মানুষ বাড়িতে খানি লইয়াও। কইতে লগালো খানি লই আই গেছে। আব্দুল্লাহ বিন মুবারককে দেখলা এখনো আটকানি সম্ভব নাই। ছেলে ওলরে জিজ্ঞাসা করলা, তোমার তার মা অত বিপদের মধ্যে, বারবার মাতানির চেষ্টা করলাম নিজের ভাষায়, কুরআন ছাড়া তোমার মায় আমার সঙ্গে কোনো মাত মাতছেন না, যেখানে মাতইন কুরআনের আয়াত দিয়ে মাতইন। পর্দা যাতে নষ্ট না হয়, হায়া শরম যাতে রক্ষা হয়, আল্লাহর বন্দি নিজের আওয়াজে কন্ট্রোল করি কুরআন দিয়া মাতইন। এইভাবে তোমাদের মায় তোমাদের গরম মাতইনি বলে, ও আল্লাহর বান্দা মেহমান, আমরার মার বেশি দিন হইছে না, 40 বছর তাকিয়া মাইয়ে তার নিজের ভাষায় আমরা কেউর লাগি মাতছেন না। যখন মাত কথা করইন কুরআন শরীফের এক আয়াত পড়িয়া তার জরুরত প্রকাশ করিলাম, আর আমরাও সেই আয়াতের অর্থ না জানলে না বুঝলে আলিমুল আমার
দ্বারস্থ হইয়া তাদের কাছ থেকে আমরা মার আয়াত পড়ার বিষয়টা আমরা বুঝলইয়াই, এটা তাকে উপলব্ধি করা দরকার। আজ নয় শত শত বছর আগের মহিলা কোরআন শরীফ কি পরিমাণ জ্ঞান ছিল, 30 বছর পর্যন্ত কেউর সাথে নিজের ভাষায় কথা করছে না, আল্লাহর ভাষায় করছে। এমন ব্যক্তি এমন মায়ের পেট থাকি সুসন্তান জন্ম নিত না কুসন্তান। শিক্ষিত আদর্শ শিক্ষিকা মায়ের পেট থাকি সুসন্তান জন্ম নিয়ে থাকে। আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি, আমি শিক্ষার উপরে আলোচনা করলে কয়েক ঘন্টার আরো দরকার আছে। আজকের ইতিহাস এখানোর মাঝে সমাপ্ত। আল্লাহ যদি সুযোগ দেয় বাদ বাকি অংশ অন্য কোনো দিন আপনারা সামনে আলোচনা করবো। মালাইনা ইল্লাল বালাগ। আমিন। একটা মাত্র গেছে আপনার সামনে কমিটির পক্ষ থাকি আপনার সামনে চাইছিলা মজলিস পরিচালনার জন্য আপনার মানির দরকার আছে, তুই লাগে। এত সময় শিক্ষার আলোচনা করলাম, শিক্ষিত ব্যক্তি আপনার তার কলম দিয়ে সামান্য জাতা মারি দিলে লাখ লাখ টাকা বার হইয়া থাকে। আমার কাছে কলম নাই, শিক্ষা এই পরিমাণ নাই, বার হইতে নাই। কারণ যার মাঝে রস আছে সিফা মারলে বার হয়, আমরার মাঝে এই পরিমাণ নাই, জ্ঞান হইলা নাই। এর কারণে আমরা রুমাল দিয়া আর আপনার কি বলেন গামছা দিয়া পয়সা লই। এখন আমি আপনার আর জ্ঞান কার কতখান আছে বুঝার জন্য আপনারা কমিটি আল্লাহ আপনার স্বেচ্ছাসেবক ওগুলোরে কইয়া মহফিলের ভিতরে আপনারা ঢুকো কোয়া জ্ঞান করি কই তো কি পরিমাণ সমাজ রক্ষার লাগিয়া আউলিয়া কেরামের ইসালে সব অংশ নিয়া নেকি কামাইবার লাগিয়া কি পরিমাণ দিতে পারো। স্বেচ্ছাসেবক ওগুলো রুমাল আর তো কি আর গামছার মাঝে দেওয়ার চেষ্টা করো, কেউ না দিয়ে যাইবা না। যার যার ওসিয়ত যাইন বেশ দিবা। বুধবাই মাস পূর্বাজে কিছু আসর করছে জ্ঞানের দিকে, আর যাই না আপনার টাকা সত্যি দিতে নাই। বুধবাই আমার ওয়াজ আপনার কাছে আসরের কিচ্ছু নাই, সবে দেওয়ার দুরুচরি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। আরো 2-4 জন উঠুন, আরো 2-4 জন উঠুন, আরো 2-4 জন উঠুন। লই লই জি না না আমি সেক্রেটারি না সবাই না বলছি আল্লাহ কষ্ট লাগছে। আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়্যিল কারীম وعلى آله وصحابه وأهل بيته وأحبابه أجمعين. اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والتائبين والعابدين. إياك نعبد وإياك نستعين هو الله المستعان وأرحم الراحمين. तमाम तारीफ जानी तुम तो अल्लाह पापी नाफरमानদেরকে দিয়েছো দুয়ার অধিকার। সালাত ও সালাম জানাই উপরে নবীর শাফিউল মুজনিবিন নবী রোজ হাশরের বিচার। ইয়ার আসহাবাল্লাহ আলো তাহার সালাত ও সালাম জানাইলাম উপরে সবার। পূর্ণবানের তরে আল্লাহ যদি দেও দুজখতে ফারবাই দিতে ইখতিয়ার কার কি বাতাতে। গুনাহগারের তরে আল্লাহ যদি
খরফার কে কিবা করিতে পারবে কি শক্তি কার করিয়াছি কত গুনাহ সীমা নাই যার আর দয়ার গুণে করো মাফ তুমি মুগফফার করি গুনাহ তাকি গুনাহ গুনাতে ডুবেছি আর লা তাকনা তুমি রহমাতিয়া কোরআনে শুনিয়াছি এলাহি মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ দুস্ত আপনার আর নবীজির ওসিলাতে গুনাহ বখশি দেও আমারা রব্বুল আলামিন রহমুর রাহিমিন আল্লাহ এত সংখ্যক মানুষকে নিয়ে ইসালে সওয়াব উপলক্ষে হযরতে আব্বাস আলী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসালে সওয়াবের মাহফিলের মধ্যে দুরূদ পড়িয়া তওবা করিয়া সদকাতে ওসিলা দরিয়া মানকুই ভিখারি বেশ দরিয়া তোমার রহমত সাগর দুহাত লেখানি জুড়িছি আল্লাহ আল্লাহ আমরার পক্ষতে অগণিত দুরূদ সালাম রোজা পাক মদিনা তৈয়বায় পৌঁছাইয়া দেও মদিনাওয়ালার চেহারা আনোয়ার আমরার উপরে খুশর রাজি করিয়া দেও আয় আল্লাহ নবীজির পাক পাঞ্জাতন আজওয়াজে মুতাহারাত আহলে বাইতের দরজাতে বুলন্দ করিয়া দেও রব্বুল আলামিন জমিনের ফেটে ফেটে তোমার মায়ার যত দাস দাসী আছেন তাদের দরজাতে বুলন্দ করিয়া দেও আর তোমার মায়ার গুণ বন্দেগানের তু হইলে আমরা নাফরমান নাদানগুলোর জিন্দেগির ব্যাগ নিয়ে মিটাইয়া দেও রব্বুল আলামিন খাস করে হযরত পীর মুন্সি আম্মুল আব্বাস আলী সাহেবের দরজাতে বুলন্দ ফরমাও আপনার ওলি রুহানি তওজ্জু আমরার দিকে করিয়া দেও যারা আজকের এই মিসালে সওয়াবের মাহফিল করছেন নানান নমুনার সাহায্য সহযোগিতা সদকা খয়রাত করছেন আয় আল্লাহ এই আয়োজক কমিটি থেকে আরম্ভ করিয়া দানকারী সাহায্যকারী তামামরে তোমার ওলি রুহানি ফয়জি ফয়জিয়া বানাইয়া দেও রব্বুল আলামিন জান যে নমুনার সাহায্য সহযোগিতা আছে দিন ও আখিরাতে তোমার রহমতের ছায়া আশ্রয় দান করিয়া রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা হাজিরিনে কবুল ফরমাও আমরার জীবন তো কবরস্থ মাতা পিতার দিন ও আখিরাতে রোশন ফরমাও আয় আল্লাহ আমরার ওলি আওলাদের জিন্দেগিরে রোশন করিয়া দেও আল্লাহ আমরার লাগি আমরার ওলি আওলাদের নেক বানাইয়া দেও আমরার গুনাহ আমরার ওলি আওলাদের জীবন আন্দার করিও না আর তাদের বেআগলিয়াতের সববে আমরারে আমরার ওলি বংশরে দিন আখিরে রুসওয়া দুলিল করিও না রব্বুল আলামিন আমরা অশান্তিরে শান্তি দেও বিমারিরে শিফা দেও জরুরতমন্দের জরুরত রে ফুরাইয়া দেও আমরা জাইন জায়গাটার মাঝে আটকাইলাছি তোমার রহমত দিয়ে উদ্ধার করিয়া দেও জীবন আমরা যার যতদিন আছে ঈমানের সাথে আমলের উপরে তার তৌফিক দান করিয়া দিও মরণের সময় শয়তানের কুওয়াসওয়াস থেকে আমরা জবান ও ঈমান রে হেফাজত ফরমাইও দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া শেষ কথা আমরার মুখে দি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আমিতনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়াশ শাওqi ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।